নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা তালের বড়া বা গুলগুলি বা ফুলুরি, যে যেই নামে বলুক না কেন, পিঠেটা কিন্তু একটাই। দুর্দান্ত টেস্টি এই রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্যে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। আমি কিন্তু সুজি দিয়েই মূলত পিঠেটা বানাবো। কোনো চাল বাটাবাটির ঝামেলা নেই, কোনো কিচ্ছু না। নারকেল নেই তো কি হয়েছে, এইভাবে বানিয়ে নিও। একটা বড় বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নিলাম। আর তাল থেকে যে আমি মাড়টা বের করেছিলাম, সেইখান থেকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এই ছোট বাটি ভর্তি করে 1 বাটি তালের মাড়। এবার এই তালের মাড়টাকেও আমি এই সুজির সাথে পুরোটা ঢেলে নেব। অনেকেই ভাবে নারকেল না হলে বোধহয় পিঠে টেস্টি হবে না। এইভাবে বানিয়ে নিও, দুর্দান্ত খেতে হবে। সব তালের মাড়টা সুজির সাথে দেওয়ার পর এবার ভালো করে সুজির সাথে তালের মাড়টাকে মিশিয়ে নেব। বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কোন জিনিসটা কখন দিলাম, কোনো জিনিস মিস করে গেলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। তখন আমি যতটা টেস্টি বলছি, তখন কিন্তু তোমাদের অতটা টেস্টি হবে না। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে তালের বড়া বা ফুলুরি বা গুলগুলিটা বানাই। দেখো, সুন্দরভাবে কিন্তু সুজিটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো চিনি। আমি এখানে চিনি নিলাম 100 গ্রামের মতো। তবে মিষ্টিটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী চিনি অ্যাড করো, কারণ সবাই তো সমান মিষ্টি পছন্দ করে না। এবার চিনিটাকেও কিন্তু এই সুজি আর তালমাড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এইভাবে মেশানোর পর এটা কিন্তু একটুক্ষণ রেস্টে রেখে দেবো। একটুক্ষণ রেস্টে রাখলে কি হবে, সুজিটাও ভিজে নরম হবে আর চিনির দানাগুলোও কিন্তু গলে যাবে। সেই জন্যে মিনিট 5 জন্যে রেস্টে রাখলেই হবে, খুব বেশি সময় রাখার দরকার নেই। আমি একেবারে মিনিট 5 বাদেই কিন্তু ফিরে এসে এর থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে সুজির দানাটা ফুলে গেছে আর চিনির দানাটাও কিন্তু গলে গেছে। আবারও ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প বেকিং সোডা। ভালো করে এবার লবণ আর সোডাটাকে মিশিয়ে নেব। একটা একটা জিনিস এইভাবে দেব আর চামচ দিয়ে ঘোরাতে থাকবো। এতে করে না তালের পিঠেগুলো ভীষণ নরম ফুলকো হবে। আর যদি যাহোক তাহোক করে মেখে বানিয়ে নাও তাহলে কিন্তু অতটা ভালো হবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো ময়দা। খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই। চিনিটা দেওয়ার ফলে একটু জল জল ভাব এসেছে, সেই জন্যে 50 গ্রামের মতো ময়দা আমি এতে অ্যাড করলাম। এবার ভালো করে কিন্তু সব কিছুকে আগে মেশাবো। ওই যে বললাম, চামচ দিয়ে যত এটাকে ঘোরাবো তত কিন্তু রেসিপিটা ফুলকো নরম হবে, দুর্দান্ত খেতে লাগবে। দেখো, সুন্দরভাবে কিন্তু সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো কালো জিরে। আজকের বড়াগুলো কিন্তু আমি কালো জিরে দিয়ে বানাবো। নারকেল দেওয়ার সবসময় কোনো দরকার নেই। এই কালো জিরেটাকে হাত দিয়ে একটু ভালো করে ঘষে দেখে নিয়ে কালো জিরেটাকে মেশাতে হবে। আর যখনই কালো জিরেটাকে হাতে ঘষবে দেখবে কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর যখন এই বড়াগুলো তেলে ভাজা হবে দুর্দান্ত লাগবে খেতে। পুরো মিশ্রণটা আমার রেডি। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্যে গ্যাস জেলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল, কারণ বড়াগুলো ভাজতে কিন্তু একটু তেল লাগে।
তেলটা গরম হলেই অল্প অল্প করে ছোট ছোট বড়ার আকারে বা ফুলুরির আকারে দিয়ে দেবো। সাইজটা যে যেমন করতে পারো, কেউ একটু ছোট ছোটও করতে পারো, আবার কেউ একটু বড় বড়ও করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। প্রথমে যতটা জায়গা জুড়ে ধরবে ততটাই দেব, কারণ এগুলো তো একটু ওল্টাতে হবে, একটার গায়ে একটা লেগে গেলে তখন জুড়ে যাবে, সেই জন্যে একটু ফাঁকা ফাঁকাই রাখলাম। সবগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো কিন্তু একটু অপেক্ষা করব একটা সাইড ভালো করে হওয়ার জন্য। গ্যাসটাকে কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে এগুলো ফুলকো ফুলকো হচ্ছে। আর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেবো। প্রথমবারটা একটু আস্তে উল্টাতে হয়, না হলে একটার গায়ে আর একটা লেগে যায়। প্রথমবারটা একটু আস্তে উল্টে নেওয়ার পর তারপর কিন্তু আর কোনো অসুবিধে হবে না। আর এই যে একটা একটা করে জিনিস দিয়ে ফেটানো হয়, এতে করে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হয়। যখন বাড়িতে কেউ বানাবে এভাবেই কিন্তু মিশ্রণটা রেডি করবে। একসাথে মনে করো লবণ, সোডা, চিনি, ময়দা, কালো জিরে সব কিছু মিশিয়ে একটুক্ষণ ফেটিয়ে নিলাম, তাতে কিন্তু রেসিপিটা এতটা ভালো হবে না। সেই জন্যে একটা একটা জিনিস দেবে আর একটু করে ফেটাতে থাকবে। দেখো বড়া বা ফুলুরিগুলো কতটা সুন্দর কালার হয়ে গেছে। এগুলো কিন্তু বাইর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম। 1 সপ্তাহ ভালো থাকবে, একটুও নষ্ট হবে না, বা বড়াগুলো 8 দিনেও কিন্তু শক্ত হবে না। তবে 8 দিন বলছি, 8 দিন রাখতে পারবে না, কারণ যখনই দেখবে মনে হবে 2-4টা করে খেতেই থাকি। আর খেতে খেতে এক ঝুড়ি বানিয়ে রাখলেও 2 দিনেই শেষ হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এখনও আমার কাছে যতটা মিশ্রণ আছে একই রকমভাবে কিন্তু সবগুলোকে ভেজে নেব। আর অল্প অল্প করে ভাজলেই তাহলে কিন্তু একটার গায়ে আর একটা লাগবে না, বড়াগুলো সুন্দর সাইজের হবে। আর তোলার সময় এইভাবে একটু ঝাঁকিয়ে তেলটা ঝাড়িয়ে তুলে নিতে হবে। বন্ধুরা দেখো শুধু পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। নারকেল নেই তো কি হয়েছে, এইভাবে কালো জিরে দিয়ে তালের বড়াগুলো বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা এই সহজ পদ্ধতিতে তালের বড়া নারকেলবিহীন আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম। দেখো কতটা নরম হয়েছে। আমার এই বড়া তৈরিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। যারা ভাবে নারকেল না দিলে বোধহয় পিঠে তৈরি হয় না, এটা তাদের জন্যে। একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে যে কালো জিরে দিয়ে তালের বড়া এতটা টেস্টি হয়। সত্যিই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। অবশ্যই একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থেকো।